কেমন আছো? শুভ দুপুর। এইখানে আমি এই মাছের ঝোল, মাখা মাখা মাছের ঝোল বানালাম। আদা বাটা, জিরা বাটা, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, টমেটো কুচি, ঘি, গরম মশলা দিয়ে আমি এই মাখা মাখা মাছের ঝোল করলাম। হয়ে গেছে মাছের ঝোলটা, এই মাত্র নামালাম মাছের ঝোলটা। আর এখানে দেখো এই বসিয়েছি আমার এখানে ইঁচড় চিংড়ি। প্রথমে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে তোমার একটা শুকনো লঙ্কা আর তেজপাতা সম্বার দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি ধনে জিরের গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা কিছুটা দিয়েছি, আর কিছুটা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন হলুদ স্বাদ মতো দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর এই ইঁচড়টা দিয়ে একটু কষাচ্ছি। ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, একটু প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি, হয়ে গেছে প্রায়। এখন একটু নাড়াচাড়া করবো, তারপরে নামাবো। ঘি আর গরম মশলা দেবো নামানোর আগে, তাহলেই হয়ে যাবে। চলো, আর থাকতে ইচ্ছা করছে না রান্নাঘরের মধ্যে, আর কি বলবো। আরে ইঁচড়টারও একটা রহস্য আছে। ইঁচড় করতাম না, আমার দিদির ছেলে এরপুর থাকে, 4টে ইঁচড় দিয়ে গেছে। কি বলবো বন্ধুরা, আমার ঘরে খাওয়ার লোক নেই। 2টো ইঁচড় কেটেছি, সকাল থেকে ইঁচড় কেটেছি, মোচা কাটছি, একটু সময় পাইনি, নাহলে ইঁচড়গুলি নষ্ট হয়ে যাবে। তাই জন্য ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে 2টো ইঁচড় কেটেছি, কেটে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এখন বেশি টাইম লাগবে না, প্রায় হয়ে এসছে, নামাবো। এই দেখো বন্ধুরা, কালারটা কেমন এসছে দেখো ইঁচড়ের। আজকে একটু দেরিতে বসালাম, কাটতে অনেক সময় লেগে গেছে। আবারও বলতে ভুলেই গেছি, একটা বড় থোড়, সেটাকে আবার কুচি কুচি করে কেটে প্রেশারে সিটি দিয়ে ওটাকে রেখে দিয়েছি আলাদা। মেয়ের আবার আজকে সোমবার, নিরামিষ খাবে। ওরে বাবা, ওকে এখানে আনা চলবে না, মাছের ছোঁয়া লাগবে। বাবারে, ও সবার শেষে ও নিজে মোচা রান্না করবে, তারপরে ও খাবে। তাই জন্য আমি ভাবলাম যে আগে আমার এই রান্নাগুলি শেষ করে নিই, তারপরে গ্যাস মুছে ওকে ডাকবো। কী বলে যাক, আমার ইঁচড় হয়ে গেছে। টাটা বন্ধুরা, এখানে আমার মাছের ঝোলও হয়ে গেছে। টাটা।